ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। তো দেখো আজকে প্রথম ক্লাস। ওকে, আমরা 11 পাতা থেকে শুরু করব, তোমাদের অঙ্ক বইয়ের 11 পাতা থেকে। ওকে, তোমাদের সপ্তাহে 3টি অঙ্কের ক্লাস প্রোভাইড করা হবে। ওকে, তোমরা যদি কেউ টিউশন পড়তে না পারো এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সপ্তাহে 3টি ক্লাস করা হবে, একদম ধরে ধরে প্রোভাইড করা হবে। ওকে, আর কেউ যদি টিউশন পড়ো তাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ সমস্ত কিছু আমরা ধরে ধরে প্রোভাইড করবো। ওকে, আশা করি হেল্পফুল হবে। ওকে, আর সপ্তাহে 3টি ক্লাস হবে, ক্লাসের রুটিনটা, ক্লাসের সপ্তাহে 3টি ক্লাস হবে, ক্লাসের রুটিনটা আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব। হ্যাঁ, ডিসক্রিপশন বা অ্যাবাউটে গিয়েও পেয়ে যাবে। ওকে, চলো। তো দেখো 11 পাতা প্রথম 4-এর 1 থেকে শুরু করছি। হ্যাঁ, আসো। প্রথমে আমরা শিখবো দ্বিঘাত সমীকরণের সমাধান। হ্যাঁ, 11 পাতায় যে 4-এর অঙ্কগুলো আছে এগুলো হচ্ছে সমাধান। চলো আস্তে আস্তে আমরা সমাধান দেখবো, একদম বেসিক থেকে শুরু হচ্ছে। দ্বিঘাত সমীকরণ মানে বস, দ্বিঘাত সমীকরণ মানে স্কোয়ার, মানে স্কোয়ার থাকবে আর কি। হ্যাঁ, মনে করে এক্সাম্পল দিই, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান সমান। ওকে, দ্বিঘাত সমীকরণ মানে স্কোয়ার থাকবে, সে এক্স স্কোয়ারও থাকতে পারে, ওয়াই স্কোয়ারও থাকতে পারে। যদি মনে করো এক্স নাই, এক্স স্কোয়ার মাইনাস 36 সমান সমান 0, এটাকেও তোমরা কি বলবে? দ্বিঘাত সমীকরণ। মোট কথা স্কোয়ার থাকবে, এক্স থাকলে থাকতেও পারে, নাও থাকতে পারে। মনে করো আমি যদি বলি ওয়াই স্কোয়ার দিয়ে লিখি, ওয়াই স্কোয়ার প্লাস 8y প্লাস 15 সমান সমান 0, এটা একটা কি সমীকরণ? দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণ মানে স্কোয়ার থাকবে, সে এক্স এর উপরে স্কোয়ার থাকে বা ওয়াই এর উপর স্কোয়ার থাকবে। ওকে, তাহলে একটা দ্বিঘাত সমীকরণ যদি আমরা সমাধান করি তাহলে দুটো মান পাবো। হ্যাঁ, এক্স বা ওয়াই এর কয়টি মান পাবো? দুটো মান পাবো। চলো কিভাবে সলভ করে, চলো আস্তে আস্তে আমরা শুরু করি। দেখো 4-এর 1, হ্যাঁ, বাদো 3y স্কোয়ার মাইনাস 20 সমান সমান 160 মাইনাস 2y স্কোয়ার। তো নর্মালি সমাধান করতে গেলে কি করব? দেখো এখানে শুধু y স্কোয়ার আছে ভাই। হ্যাঁ, y নাই। তাহলে আমরা ইংরেজি লেটার গুলা বাদিকে নিয়ে আসি আর সংখ্যাগুলো ডান দিকে দিব। তো আসো, 3y স্কোয়ার 3y স্কোয়ার, মাইনাস 2y স্কোয়ার আছে, তাহলে বাদিকে আসলে কি হবে ভাই? প্লাস 2y স্কোয়ার সমান সমান 160 মাইনাস 20 আছে, তাহলে ওই পারে গেলে কি হবে? প্লাস 20। হ্যাঁ, সংখ্যাগুলো বাদিকে নিয়ে আসলাম, সরি ইংরেজি লেটার গুলো বাদিকে, সংখ্যাগুলো ডান দিকে। তোমরা জানো মাইনাস আছে, তাহলে বাদিকে আসলে কি হবে? প্লাস হবে। আর এটা মাইনাস আছে, তো বাদ 3টি ওয়াই স্কোয়ার আর 2টি ওয়াই স্কোয়ার যদি যোগ করি তার মানে কয়টি ওয়াই স্কোয়ার হবে? 5টি ওয়াই স্কোয়ার। আর এখানে 160 আর 20 যোগ করলে কত হবে বলে দেখি? 5 দিয়ে 180 কে কাটো, 5 36 180, বাদিক ডান দিক ক্যান্সেল করো, ওই পারে নিয়ে ভাগ হবে, এইভাবে কাটতে পারো। তো বা ওয়াই সমান সমান কত হবে বলে দেখি? যখনই স্কোয়ার সরাবে, হ্যাঁ খেয়াল করো, বাদিকে স্কোয়ার সরালে এদিকে রুট তো হবেই, আর চিহ্ন কি হবে বলে দেখি ভাই? প্লাস মাইনাস, প্লাস মাইনাস রুট ওভার 14। খেয়াল করো, বাদিকে স্কোয়ার সরালে এদিকে রুট তো হবেই, প্লাস মাইনাস হবে। তার মানে দেখো, সুতরাং ওয়াই এর মান কত হবে ভাই? প্লাস মাইনাস 36 রুট ওভার করলে কত হবে? তার মানে ওয়াই এর দুটো মান হতে পারে, একটা প্লাস 6 হইতে পারে, আরেকটা কি হইতে পারে? মাইনাস 6। কেন দুটো মান? দেখো প্লাস 6 এর যদি স্কোয়ার করি তাও 36 হয়, আর মাইনাসের 6 এর স্কোয়ার করলেও 36 হয়। তাহলে এটাই সমাধান। এই দ্বিঘাত সমীকরণে নরমালি দুটো মান আসবে ভাই। হ্যাঁ, তাহলে নির্ণয়ের সমাধান y সমান সমান প্লাস মাইনাস 6। তাহলে এটা y ছিল না। হ্যাঁ, যদি শুধু y স্কোয়ার থাকে তাহলে y স্কোয়ার বা x স্কোয়ার এগুলো বাদিকে আর সংখ্যাগুলো ডান দিকে। আবার যদি y স্কোয়ারের সাথে মনে করো এটাই y ও থাকতো, তাহলে কিন্তু মিডল টার্ম করতে হবে। হ্যাঁ, তো আসো, তো খুব সহজ ছিল। দেখো 4-এর 2, হ্যাঁ, তাহলে প্রথমে এটারে না ভাঙাই। হ্যাঁ, ভাঙাবো বলতে গুণ যদি থাকে গুণ করব, স্কোয়ার থাকলে স্কোয়ার গুলা ভাঙাবো। দেখে নাও, 2x প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস x প্লাস 1 তার হোল স্কোয়ার সমান সমান 66 প্লাস 47। হ্যাঁ, তাহলে প্রথমে ভাই স্কোয়ার আছে, চলো আমরা স্কোয়ার গুলা ভাঙি। এটাকে যদি আমরা এ ভাবি ভাই এ, আর এটাকে যদি মনে মনে বি ভাবি, হ্যাঁ, এটা সূত্র দিয়ে ভাঙাতে হবে কিন্তু। হ্যাঁ, তাহলে এটা এ আর এটা বি, কি সূত্র হয়? এ প্লাস বি তার হোল স্কোয়ার।
এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা ক্লাস 7 এ শিখছি, তাই না? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি হয় ভাই? স্কোয়ার প্লাস 2ab প্লাস কি হবে? বাদেও, হ্যাঁ? তাহলে এটারে এ ভাবলাম আর এটারে কি ভাবলাম বলো দেখি? বি। তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি হয় ভাই? এ স্কোয়ার। এ মানে প্রথমে একটা 2x প্লাস স্কোয়ার। এ স্কোয়ার মানে আমরা স্কোয়ার লিখবো না কিন্তু। এ স্কোয়ার মানে এ হচ্ছে 2x তার উপরে স্কোয়ার। প্লাস 2 ইন্টু এ হচ্ছে 2x টু বি হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কত হবে ভাই? 1 স্কোয়ার। ওকে? তাহলে এটার সূত্র ভাঙালাম স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। প্লাস সেম ভাবে ভাই এটারও যদি সূত্র ভাঙাই, এটারে আমরা এখানে কত ভাববো বলো দেখি? এক্স রে ভাববো এ, আর এই 1 কে কি ভাববো বলো দেখি? বি। তাহলে কি সূত্র হয়? এ প্লাস বি তার হোল স্কোয়ার। সেম আরেকবার সূত্র ভাঙাও। তাহলে কি সূত্র হবে ভাই? সূত্র হবে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে প্রথমেরটা এক্স ইন্টু বি মানে পরেরটা 1 প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার। অনেকের মনে হতে পারে দুটো কেন? এই দুটো স্কোয়ার আছে, এটাও সূত্র দিয়ে ভাঙাতে হবে। ওকে? তাহলে উপরে যদি স্কোয়ার থাকে আর নিচে প্লাস বা মাইনাস যদি চিহ্ন থাকে, প্লাস হলে প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হবে, আর যদি মাইনাস হয় তাহলে এই মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটারে দেখো, এটারে এ ভাবলাম আর এটারে কি ভাবলাম? বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর সমান সমান দুই পারে যা আছে তাই রাখবো, হ্যাঁ? 6x প্লাস 40। তো আসো, তো এটা ভাঙালে কি হবে বলো দেখি? তাহলে আমরা প্রথমে স্কোয়ার ভাঙালাম, এবার একটু গুণ টুন করি, যোগ বিয়োগ করবো। 2 স্কোয়ার ভাঙালে কত হয়? 2 দুগুণে 4x স্কোয়ার। 2 স্কোয়ার 2 দুগুণে 4, আর x এর উপরেও কি আসবে ভাই? স্কোয়ার আসবে। আর এখানে যদি গুণ করো কত হবে দেখো? 2 দুগুণে 4, 4 ওকে 4 প্লাস 1 স্কোয়ার ভাঙালে প্লাস x স্কোয়ারই প্লাস গুণ করো 2 ওকে 2x প্লাস 1 স্কোয়ার ভাঙালে 1 ওকে 1 সমান সমান প্লাস 47। ওদিকেরটা যা আছে তাই, এখানে স্কোয়ার ভাঙালাম, এখানে গুণ আছে গুণ করলাম। তো এবার বলো ভাই কত হবে? এখানে কয়টা এক্স স্কোয়ার আছে? 4টা। আর এখানে কয়টা এক্স স্কোয়ার আছে? একটা নাই, মানে স্কোয়ারের সাথে স্কোয়ার যোগ হবে ভাই, হ্যাঁ খেয়াল করো। এখানে 4টা এখানে একটা, তার মানে কয়টা হয়? 4টার একটা যোগ করলে কয়টা হবে? স্কোয়ার 5x, রাইট? খেয়াল করো, এখানে 4টা এক্স স্কোয়ার, এখানে একটা এক্স স্কোয়ার, তাহলে 4টা একটা যোগ করলে কত হবে? 5টা এক্স প্লাস বলো দেখি এক্স গুলো যোগ করলে কত হবে? এখানে 4টা এক্স আর এখানে 2টা এক্স, হ্যাঁ? তাহলে বলো 4টা এক্স আর 2টা এক্স যোগ করলে কয়টা এক্স হবে? কয়টা এক্স? খেয়াল করো, এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ারের যোগ বিয়োগ হবে, আর এক্স এর সঙ্গে এক্স এর, এখানে 4টা এক্স আর এখানে 2টা এক্স, তাহলে 4টা আর 2টা মিলে 6টা এক্স। আর সংখ্যাগুলো যোগ করো তো ভাই, 1 আর 1 যোগ করলে কত হবে? 1 আর 1 যোগ করলে তোমরা বলবে 2 প্লাস 4। চলো, হলো তো দূর। এবার দেখো বাঁদিকের 6x আর ডান দিকের 6x একই জিনিস কাটা যাবে, এটাও প্লাস 6x এটাও প্লাস 6x। বাঁদিক আর ডান দিকে যদি সেম জিনিস থাকে তাহলে কাটা যাবে। তো শুধু এক্স স্কোয়ার আছে, এক্স নাই। যদি এক্স থাকে তাহলে ভাই ঝামেলা আছে, সবগুলো একবারে আনে মিডিল টার্ম করতে হবে, হ্যাঁ? আর যদি এক্স না থাকে তাহলে কাজটা কিছুটা হালকা হবে। কিরকম হালকা? আমরা স্কোয়ার গুলা বাদিকে রাখবো আর সংখ্যাগুলো ওই পারে নিবো, সিম্পলি হয়ে যাবে। তাহলে 2 কে ওই পারে পাঠিয়ে দাও। এক্স স্কোয়ার তো আর কোথাও নাই, 5x স্কোয়ার 5x স্কোয়ারই সমান সমান ওই পারে 47 47 প্লাস 2 টা ওই পারে গেলে কি হবে বলো দেখি? -2। দেখো প্লাস 2 আছে, ওই পারে গেলে কি হবে ভাই? -2 হবে। খেয়াল করো, তাহলে বা 5x স্কোয়ার 5x স্কোয়ারই মানে 47 থেকে যদি 2 বিয়োগ করি তার মানে কত হবে বলো দেখি? 45। সংখ্যাগুলো ওই পারে নিব, এটাই রুল। নরমালি এক্স স্কোয়ার গুলো বাদিকে, সংখ্যাগুলো ওই পারে। কিন্তু এই রুল খাটবে না যদি এক্স থাকে। যদি এক্স স্কোয়ারও আছে এক্সও থাকে,
তাহলে সব একবারে আনতে হবে। চলো নেক্সট প্রবলেম আমরা দেখবো। 5 দিয়ে 45 কে কাটো, তাহলে কত হবে ভাই? 5 9 45। ওকে, চলো আমি উপরে লিখি, তোমরা নিচে নিচে লেখো ভাই। তো বলো স্কোয়ার সরালে ওদিকে কি হবে? যদি বাদিকে স্কোয়ার সরাই তাহলে তোমরা কি বলবে? চিহ্ন কি হবে ভাই? প্লাস মাইনাস হবে, রাইট? আর উপরে কি হবে? রুট। তাহলে সুতরাং x সমান সমান কি হবে? প্লাস মাইনাস 9 এর বর্গমূল করলে কত হয়? 3 3 পরে অ্যান্সারটা লিখে দিও, আমি আর লিখলাম না। নির্ণয়ের সমাধান x সমান সমান প্লাস মাইনাস 3। দেখো তাহলে এই অঙ্কগুলো যেগুলো করলাম এগুলো সহজ ছিল, এই দুইটা অঙ্ক। এখানে এক্স ছিল না, এক্স না থাকায় কি হবে বলে দিই? মিডিল টার্ম হবে না, ডাইরেক্ট হবে। ওকে, চলো তাহলে এবার লেখো 3। চলো দেখো বা দাও, হ্যাঁ। তা আগেরটায় দেখো আমরা কি করছিলাম বলে দিকে? আগেরটায় ভাই স্কোয়ার ছিল, আমরা স্কোয়ার ভাঙাইছি। আর এবার কি আছে বলে দিকে? এবার গুণ আছে, তাহলে আমরা কি করবো? সিম্পল গুণ করবো। বীজগণিতের গুণ তোমরা জানো কিভাবে করতে হয়। চলো সিম্পল, যা থাকবে তাই করবে। স্কোয়ার থাকলে স্কোয়ার ভাঙাবে, গুণ থাকলে গুণ করবে, পরে যোগ বিয়োগ করবে, দেখবে কি হয়। আসো, তোমরা জানো বীজগণিতের গুণ কিভাবে হবে ভাই? প্রথমে এক্স দিয়ে এক্স কে গুণ করবো, রাইট? এক্স আর এক্স গুণ করলে তোমরা জানো কি হবে ভাই? এক্স স্কোয়ার হবে। পরে এই এক্স দিয়েই কাকে গুণ করবো বলে দেখি? 9 কে, তাই না? এক্স দিয়ে এক্স কে গুণ করলাম, তাহলে এক্স স্কোয়ার। এক্স দিয়ে 9 কে গুণ করবো, এক্স আর 9 গুণ করলে চিহ্নটা কি হবে? এটা মাইনাস, এখানে 9 মানে প্লাস আছে, প্লাস দিয়ে মাইনাস দিয়ে মাইনাস 9। দেখো বুঝো কি? এক্স দিয়ে এক্স কে গুণ করলাম, এক্স স্কোয়ার। আবার এই এক্স দিয়ে 9 কে গুণ করলাম, এক্স আর 9 গুণ করলে কত হবে? -9। এবার 7 দিয়ে এক্স কে গুণ করি, তাহলে 7 আর এক্স গুণ করলে কত হবে? -7x। এবার এই 7 দিয়েই 9 কে গুণ করবো, তাহলে কি হবে চিহ্নটা? মাইনাস দিয়ে প্লাস। খেয়াল করে এবার প্লাস হবে কিন্তু। কেন? 7 এর চিহ্ন মাইনাস, 9 এর চিহ্ন মাইনাস। মাইনাস দিয়ে প্লাস। 7 আর 9 গুণ করলে কত হবে? 7 9 63। এবার একটা কাজ নিয়ে একবারে করে নিই। এটা তো গুণ করলাম ভাই, দেখো। এক্স দিয়ে দুইটারে গুণ করলাম এক্স স্কোয়ার, এক্স দিয়ে 9 রে গুণ করলে 9x। আর এখানে 7 দিয়ে গুণ করলে 7x। অসুবিধা হলে বলবে। 7 দিয়ে 9 কে গুণ করো, 7 9 63। এবার দেখো এক্স স্কোয়ারও আছে, এক্সও আছে, তাহলে আমরা কি করব? সবগুলো একবারে আনতে হবে। এটা প্লাস 195 আছে না, এই পারে নিয়ে আসো, নিই তবে মাইনাস 1। এবার মিডিল টার্ম করতে হবে। যদি স্কোয়ারও থাকে আবার এক্সও থাকে, তাহলে মিডিল টার্ম করতে হবে। ওকে, যদি এক্স না থাকে তাহলে তো ভালো কথা, মিডিল টার্ম হবে না, কিন্তু এক্স থাকলে মিডিল টার্ম হবে। হ্যাঁ, মিডিল টার্ম দিয়েও করা যায়। এগুলো আরেকটা টেকনিক আছে, সিদর আচার্যের সূত্র বলে, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। ওকে, আসো এক্স স্কোয়ার এই চলো যোগ বিয়োগ করি। তাহলে বলো দেখি এই দুটা যদি যোগ বিয়োগ করা যায় তাহলে কি হবে? এখানে এক্স, এখানেও এক্স। ওকে, সবসময় বড় সংখ্যার চিহ্ন বসে বীজগণিতের যোগ বিয়োগে। 9 বড়, 9 এর চিহ্ন হচ্ছে কি? মাইনাস। আর দুইটা সেম, দেখো এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে যোগ হবে 9টা এক্স আর 7টা এক্স। তার মানে কয়টা এক্স হবে ভাই? 16টা এক্স, রাইট? এখানে 9টা এক্স, এখানে 7টা এক্স, তার মানে কয়টা এক্স হবে? আর এই দুইটা যদি যোগ বিয়োগ করি তাহলে কত হবে বলো দেখি ভাই? এখানে বড় সংখ্যার চিহ্ন কত ভাই? মাইনাস। 195 বড়, 194 এর চিহ্ন মাইনাস ভাই। আর বলো দেখি যোগ হবে না বিয়োগ হবে? দুইটা আলাদা চিহ্ন, একটা প্লাস আর একটা মাইনাস। দুইটা আলাদা যদি হয় না তাহলে বিয়োগ করবে। 195 থেকে 63 বিয়োগ করলে কত হয়? 132। তোমার সময় এটা মিডিল টার্ম করতে হবে কিন্তু, মনে করার চেষ্টা করো। ক্লাস 8 থেকে মিডিল টার্ম করানো হয়। কিভাবে করা হয় দেখো। তাহলে গুণ করলাম, সবগুলো একবারে এনে যোগ বিয়োগ করা হলো। হ্যাঁ, এবার আমরা এটারে দেখো ভাই মিডিল টার্ম করব। কিভাবে করব দেখো। মিডিল টার্ম কিভাবে হবে বলো দেখি? তোমাকে মিডিল টার্ম মানে মাঝখানেরটা ভাঙাইতে হবে। এমন ভাবে ভাঙাইতে হবে, খালি আন্তাজি ভাঙালেই হবে না। এমন ভাবে ভাঙাইতে হবে যাতে গুণ করলে 132 হয়। আর চিহ্নটা কি আছে? মাইনাস না? আর বিয়োগ করলে কত হবে বলে দেখি? 16। গুণ করলে হবে 132, আবার বিয়োগ করলে এই যে এই চিহ্নটা খেয়াল করবে, বিয়োগ। বিয়োগ করলে 16 হবে। তো চলো আসো 132 কে ভাঙাই। 2 বার দেই 132 কে, 6 দুগুণে 12, এভাবে ভাঙায় দেখবে। 2 বার দাও 33, 3 বার দিলাম 3 11 33। উৎপাদকের আকারে ভাঙাবে।
এবার এইখান থেকে এমন ভাবে দুইটা সংখ্যা বার করতে হবে যাতে বিয়োগ করলে 16 হয়, গুণ করলে 132 হবে, এটা চাপ নাই, কারণ 132 কেই ভাঙানো হয়েছে। তাহলে দেখো তো আমরা যদি একটা বাদ দিয়ে গুণ করি, দেখো 11 দুগুণে কত হয় ভাই? 22। আর এদিকে 3 দুগুণে কত হয়? দেখো 22 এর থেকে 6 বিয়োগ করলে কত হয় ভাই? 16 হয়। ওকে? তাহলে মিডল টার্ম মানে কয়টা সংখ্যা লাগে তোমরা জানো ভাই? দুইটার সংখ্যা লাগে। তাহলে একটার সংখ্যা হচ্ছে 22, আরেকটার সংখ্যা 6। ওকে? ক্লিয়ার এতদূর? তাহলে বাদেও এক্স স্কোয়ারই মাইনাস 16 লিখবো না বলো? 16 এর জায়গায় আমরা কি লিখবো ব্র্যাকেটের মধ্যে? 22, আরেকটার সংখ্যা কত বার করলাম? 6। এর জন্যই তো মিডল টার্ম। মাঝখানেরটাকে ভাঙাবো। পাশে এক্সই মাইনাস 132। তাহলে বাদেও এক্স স্কোয়ারই। তাহলে মাইনাস 22 এর সাথে এক্স, 22 আর এক্স গুণ করলে হবে 22x, আর চিহ্নটা খেয়াল করো ভাই, কি মাইনাস দিয়ে প্লাস। 6 এর সাথে এক্স গুণ করলে কত হবে? আর মাইনাস 132। এবার আসো প্রথম দুইটা থেকে আমরা এক্স কমন নিই। প্রথম দুইটা থেকে যদি এক্স কমন নিই তাহলে কি থাকবে দেখো? এক্স স্কোয়ার মানে ভাই কয়টা এক্স আছে? দুইটা। একটা এক্স যদি কমন নিই আর একটা এক্স থাকবে। মাইনাস 22x আছে, এক্স তো কমনই নিলাম, তাহলে কি থাকবে? 22। আর পরের দুইটা থেকে দেখো 6 কমন নিব, 6। প্রথম দুইটা থেকে এক্স কমন নিলাম, আর পরের দুইটা থেকে 6 কমন নিব। তোমরা জানো মিডল টার্মে মাঝখানেরটা ভাঙানোর পর দুইটা কমন। প্রথম দুইটা থেকে এক্স কমন নিলাম, আর পরের দুইটা থেকে 6 দিয়ে দুইটাকেই ভাগ যায়, 6 কমন নাও। তাহলে 6 যদি কমন না হয় তাহলে তোমরা বলবে এখানে থাকবে এক্স মাইনাস 6 দিয়ে 132 কে ভাগ করো। মিডল টার্মে নরমালি এই দুইটা সেম। এখানেও এক্স মাইনাস 22, এখানেও এক্স করে লিখে এক্স মাইনাস 22 দুইটা আছে, আরেকটা কমন নিয়ে নাও। দেখলাম আর এখানেও এক্স মাইনাস 22, এখানেও এক্স মাইনাস, তাহলে একটা কমন নিয়ে নিই। এটা যদি কমন নিয়ে নেই তাহলে এটা তো আর লিখবো না, এটা কমনই নিলাম। উল্টা দিকের ব্র্যাকেটে কি থাকবে বলো দেখি? উল্টা দিকের ব্র্যাকেটে এখানে থাকবে এক্স প্লাস, আর এখানে কত থাকবে? তো প্রথমে মাঝখানেরটা ভাঙাইলাম, পরে প্রথম দুইটা থেকে এক্স কমন নিলাম, পরের দুইটা থেকে 6 কমন নিলাম, দেখলাম দুইটা সেম। এতদূর? এবার কি করবে বলো দেখি? মিডল টার্ম করার পর ইংরেজিতে আইদার অর লিখতে পারো বা বাংলায় লিখতে পারো হয় না হয়। কেন? একদিকে লেখো হয়, আরেকদিকে লেখো না হয়। এটা আবার কি? দুইটার গুণফল যদি 0 হয় তাহলে মিনিমাম একটা 0 হবেই। হয় প্রথমেরটা 0 হবে, না হয় পরেরটা 0 হবে। দুইটাও 0 হইতে পারে, কিন্তু মিনিমাম একটা 0 হবেই। ওকে? দুইটার সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে আমরা জানি একটা 0 হবেই। এবার কোনটা 0 হবে আমরা তো জানি না। তাই আমরা এইভাবে লিখি, হয় প্রথমেরটা 0, না হয় কি হবে বলো দেখি? পরেরটা 0 হবে। হ্যাঁ? ক্লাস 9 এ এগুলো ছিল কিছুটা। তাহলে বলো। সুতরাং এখানে x এর থেকে x এর মান কত হবে? -22 ওই পারে গেলে 22 হবে। আর এখান থেকে বলো দেখি x এর মানটা কত হবে? +6 ওই পারে গেলে কি হবে ভাই? লিখে দাও। সুতরাং নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান তাহলে x সমান সমান 22, হলো 22, আরেকটা কত? -6। দেখো, দ্বিঘাত সমীকরণ মানে x এর দুইটাই মান আসবে। তো দেখো, আমি আগেই বলছিলাম শুধু এক্স স্কোয়ার যদি থাকে তাহলে কাজটা সহজ হয়ে যায় কিছুটা। কিন্তু এক্স স্কোয়ারের সাথে যদি এক্সও থাকে না ভাই, আবার সংখ্যাও আছে একটা, তাহলে কিন্তু মিডিল টার্ম করতে হবে। মিডিল টার্ম মানে এই যে যেমন দেখলাম গুণ করলে 132, বিয়োগ করলে 16। চলো এবার আসো 4-এ। হ্যাঁ, 4 নম্বরে কি বলছে? এটা সমান সমান x/3, x নট ইকুয়াল টু 0 দেওয়া আছে। হ্যাঁ, আসো। তো বাদ দাও। এটা লসাও করি। হ্যাঁ, ডাকটা লিখে নাও। dx - 24/x সমান সমান x/3।
তা আমি কি বলছি তোমাদের, যদি স্কোয়ার থেকে স্কোয়ার ভাঙাবে, যদি গুণ থাকে গুণ করবে। তো উপর নিচে আছে, উপর নিচে থাকলে নর্মালি আমরা কি করি, লসাগু করি। এর নিচে এক্স আছে, তোমরা জানো এই ধরনের লসাগু কিভাবে করতে হয় ভাই, নিচে এক্স আছে তার মানে লসাগু এক্স এক্স। এবার প্রশ্ন হলো উপরে কি লিখবো, নিচে কিছু নাই না, এটা আর এটা গিয়ে গুণ হবে, এক্স আর 3x যদি গুণ করো তার মানে হবে, শর্টকাট, এত ভাগ গুণ, নিচে কিছু না থাকলে কোনাকুনি গুণ, এটা আর এটা গুণ হয়, এক্স আর 3x গুণ করলে 3x গুণ করলে, এত ভাবার দরকার নেই, হ্যাঁ মাইনাস। আর এখানে কি হবে তাহলে, এখানেও এক্স এখানেও এক্স, দুইটা সেম, যদি সেম হয় তাহলে 24 যা আছে তাই সমান সমান লসাগু, বুঝলে। নিচে কিছু যদি না থাকে সিম্পল কোনাকুনি গুণ, এক্স আর 3x গুণ করলে 3x, আর এখানে তাহলে বাদও। এবার বর্জনন করে দিই, হ্যাঁ তোমরা জানো কোনাকুনি গুণ, লসাগুর উপর যোগ বিয়োগ করা গেলে করবে, এটা তো করা যাচ্ছে না, কোনাকুনি গুণ একদিকে করলেই হয়, এদিকে বড় হবে এদিকে করি, হ্যাঁ এইটাকেও গুণ করতে হবে, 3 দিয়ে ভাই 24কেও গুণ করতে, তাহলে 3 আর 3 গুণ করলে কত হয় ভাই, 3 3 9 এক্স স্কোয়ার মাইনাস 3 দিয়ে 24কে যদি 72, আর এদিকে যদি এক্স আর এক্স গুণ বলবে কত হবে ভাই, কোনাকুনি গুণ, 3 দিয়ে 3কে গুণ করে 3 3 9 এক্স, 3 24 72, এদিকে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, বুঝলে। এবার আসো এক্স গুলো একে এক পারে নিয়ে আসো, বলো দেখি এটা কি মিডিল টার্ম হবে, এক্স স্কোয়ার আছে এক্স তো নাই, তাহলে কিন্তু মিডিল টার্ম হবে না। তাহলে আমরা কি করব, শুধু এক্স স্কোয়ার গুলাকে বাদিকে নিয়ে আসবো, এটা প্লাস আছে তাহলে বাদিকে আসলে কি হবে মাইনাস এক্স, আর 72টা মাইনাস আছে তাহলে ভাই ওই পারে গেলে হবে প্লাস 72, 9টা এক্স স্কোয়ার থেকে যদি একটা বাদ দাও তাহলে কয়টা এক্স স্কোয়ার হবে ভাই, 8টা এক্স, আর এদিকে 72 72, 9টার থেকে একটা বাদ দিলাম, এখানে নাই মানে একটা আছে, এবার 8 দিয়ে 72কে ক্যান্সেল করো ভাই, 8 9 72, তাহলে বা এক্স স্কোয়ার সমান, চলে আসো তোমরা নিচে নিচে লেখো, তো বা এক্স সমান সমান কত হবে বলো দেখি, তোমরা বলবে যখনই স্কোয়ার সরাবো এদিকে দুইটা চিহ্ন হয়, প্লাস মাইনাস দুটো বার নয়, প্লাস মাইনাস মানে এক্স এর মান প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে, এক্স সমান কত হবে বলো, প্লাস মাইনাস 9 এর বর্গমূল করলে কত হয়, এক্স এক্স প্লাস মাইনাস 9 এর বর্গমূল করলে 3, তার মানে এক্স এর দুইটা মান হইতে পারে, একটা +3 আরেকটা কি হইতে পারে ভাই, এটা মিডিল টার্ম কেন হইলো না, মিডিল টার্ম করতে গেলে তিনটা জিনিস লাগে নরমালি, একটা এক্স স্কোয়ারের টার্ম, একটা এক্স এর টার্ম, আর একটা সংখ্যা। চলো তাহলে এইবার আসো, পরে এই আনসারটা লিখে দিও, আমি আর লিখলাম না, নির্ণয়ের সমাধান x সমান সমান প্লাস মাইনাস, আসো 5, এটাও দেখো সেম অনেকটা আগের মতোই, হ্যাঁ তাহলে উপর নিচে আছে, তাহলে আমরা কি করব, খুব সিম্পল, ডাকটা লিখে না, উপর নিচে আছে, উপর নিচে থাকলেই ভাই আমরা নরমালি লসাগু করবো, হ্যাঁ আসো, তাহলে লসাগু কত হবে দেখো, দুইটাই লসাগু হবে, ওইটা তো ওই পারে একটা ওই পারে, 3 আর x এর লসাগু কত হবে, দুইটাই হবে 3x। এবার একটা জিনিস খেয়াল করো, দুইটাই যদি লসাগু হয় না, এত গুণ ভাগ ভাবতে হবে না, সিম্পল, দুইটাই যদি লসাগু হয়, সিম্পল হিসাব হচ্ছে কি কোনাকুনি গুণ এর সাথে, তাহলে ওই এক্সাক্ট রুল কি, প্রথমে ভাগ পরে গুণ, তো দুইটাই লসাগু, লসাগুলো শর্টকাটে করতে পারবে, x এর সাথে x গুণ, তারপরে x প্লাস এদিকে 3 এর সাথে বলবে ভাই x x গুণ করলে হবে x প্লাস এদিকে দুইটাই লসাগু, আর সমান সমান এখানে কত থাকবে 15 বাই, রাইট। এবার একটা জিনিস করা যাবে কি বলো দেখি, নিচে নিচে ex কেটে দাও, পাশে লেখো যেহেতু
জিনিস তখনই কাটতে পারি আমরা যদি এটার মান 0 না হয়। প্রশ্নে দেওয়া আছে x not equal to 0 ক্যানসেল করো। নিচে, নিচে x কেটে দিলাম। পাশে লিখে দিও যেহেতু x not equal to 0 একটা জিনিস আমরা তখনই কাটতে পারি যদি এটার মান 0 না হয়। সেমুইলি কাটা যায় এটা কিন্তু ভুল। তখনই কাটতে পারবো যদি এটার মান 0 না হয়। আমরা দেখলাম আর x এর মান 0 না তাহলে ক্যানসেল করে দাও। কাটো। চলো। বজ্রননের মতো করে দিই। এখানে 9 মানে 1 আছে 1 দিয়ে গুণ করলে এগুলাই হবে x স্কয়ার প্লাস 1 দিয়ে 9 কে গুণ করো। আর এখানে 3 দিয়ে 15 কে গুণ করলে কত হবে? 3 15 তাহলে বা x স্কয়ারই রাখো। সমান, সমান 45 45ই। 45 45ই থাকলেও প্লাস 9 ওই পারে গেলে কত হবে বলে দেখি ভাই? রাইট? তাহলে বা x স্কয়ার সমান, সমান কত হবে? 45 থেকে যদি 9 মাইনাস করো তার মানে কত হবে ভাই? তাহলে x সমান, সমান কত হবে বলে দেখি? যখনই স্কয়ার সরাবে তোমরা বলবে দুটো চিহ্ন হবে। একটা প্লাস মাইনাস রুট ওভার পরে আসো। x এর মান প্লাস মাইনাস রুট ওভার 36 তাহলে সুতরাং x সমান কত হবে বলে দেখি? প্লাস মাইনাস 36 এর বর্গমূল করলে কত হবে ভাই? এটার মানে কি প্লাস মাইনাস 6 মানে? মানে দুইটা জিনিস আছে। x এর মান কি হইতে পারে? প্লাস 6 আর অথবা কি হইতে পারে? মাইনাস 6। পরে অ্যানসার গুলো লিখতে হবে কিন্তু নির্ণয়ের সমাধান x প্লাস মাইনাস c। দ্বিঘাত মানে একটা জিনিস খেয়াল করো। দ্বিঘাত মানে x এর কয়টা মান পাওয়া যাচ্ছে বলে দেখি? দুইটা মান। একটা জিনিস খেয়াল রাখো এই মানগুলাকে না বীজ বলা হয়। এগুলো লাগবে নেক্সট স্টেপে। কি বলা হয়? বীজ। তাহলে আমি যদি বলি এই দ্বিঘাত সমীকরণের কয়টা বীজ? তোমরা বলবে দুইটা বীজ। কি, কি? একটা +6 একটা -6। কি বলা হয়? বীজ। ওকে? x এর মান বা y এর মান যেগুলো বের হয় না, দুইটা মান বের হয় না এগুলোকে বীজ বলা হয়, হ্যাঁ? তো আসো নেক্সট 6। দেখো এটাও সিম্পল উপর নিচে আছে জাস্ট লসাগু করে দাও, হ্যাঁ? বা দাও। 10x - 1/x সমান, সমান লসাগু কত হবে তোমরা বলবে x আছে নিচে তার মানে x লসাগু। আর উপরে কত হবে এই ধরনের লসাগু ভাই? একটু আগেই বললাম বলো। কি হবে? নিচে কিছু নাই তার মানে কি হবে? কোনাকুনি গুণ হবে। এত ভাবার দরকার নেই। x আর 10x গুণ 10x মাইনাস এখানে x এখানে x দুইটা সেম একই থাকে। দুইটা যদি সেম থাকে না গুণ না ভাগ কিচ্ছু করার দরকার নেই। একই বসে। ৩ এর নিচে নাই মানে ১ আছে চলো বজ্রন করে দিই। ১ দিয়ে যদি গুণ করো তাহলে বলবে কত হবে ভাই? 10x স্কয়ার আর মাইনাস ১ যদি ১ এর সাথে গুণ হয় তার মানে কত হবে? এককে সমান, সমান ৩ দিয়ে x কে গুণ করো তার মানে কত হবে ভাই? ৩। ১ দিয়ে গুণ করলাম, ১ দিয়ে গুণ করলাম 10x স্কয়ার, ১ দিয়ে ১ কে গুণ করো এককে সমান, সমান x কে গুণ করো তার মানে কত হবে ভাই? রাইট? তাহলে বাদেও 10x স্কয়ার 10x এটা কিন্তু মিডল টার্ম করতে হবে ভাই, হ্যাঁ? x স্কয়ারও আছে, x ও আছে। দুইটাই যদি থাকে না মিডল টার্ম। কেমন হবে? এটা +3x আছে তোমরা বলবে এদিকে আসলে -3 করে সাজায় লিখলাম। আর -1 পরে লিখলাম। মিডল টার্ম করতে গেলে ভাই প্রথমে x স্কয়ার তারপরে x পরে সংখ্যাটা দেখো 10x স্কয়ার 10x স্কয়ারই। +3x আছে এটা বাদিকে আসলে কি হবে? -3x আর -1 টা ভাই পরে রাখলাম। তো মিডল টার্ম করতে গেলে খেয়াল করো এটা, হ্যাঁ? মিডল টার্ম হবে কিন্তু। মিডল টার্মে খালি আমরা নরমালি লাস্টেরটাকেই হিসাব করি না। নরমালি প্রথমে সংখ্যা থাকে না তো এই লাস্টেরটা দিকে হয়ে যায়। কিন্তু অ্যাকচুয়ালি প্রথমেরটা লাস্টেরটা গুণ, রাইট? প্রথমে ১০ আছে আর পরে ১ আছে। গুণ করো ১০ কে ১০। তাহলে মিডল টার্মটা এমনভাবে ভাবতে হবে যাতে গুণ করলে ১০ হয়। এই যে ফার্স্ট আর লাস্ট দেখো প্রথমে ১০ আছে আর পরে ১ আছে। ১০ আর ১ গুণ করলে কত হয় ভাই? ১০ কে ১০। তার মানে গুণ করলে ১০ হবে। আবার বিয়োগ করলে কত হবে? মাঝখানে ৩ আছে না? ৩। এমন ২ টা সংখ্যা খুঁজতে হবে তোমাকে যাতে গুণ করলে ১০ হয়। খেয়াল করো ভাই গুণ করলে এই যে ১০ কে ১০ আবার বিয়োগ করলে কত হবে? ৩। ২ টা সংখ্যা কি, কি হবে বলো দেখি? এটা মুখে, মুখে বার করা যায়, তাই না? বলো কত হবে? একদম ৫ আর হবে আর কি হবে ভাই?
মুখোমুখি হয়ে যে ৫ দুগুণে ১০, ৫ এর থেকে ২ বিয়োগ করলে ৩ হয়। তাহলে আসো। তাহলে বা ১০x স্কয়ার 10x স্কয়ারই মাইনাস ৩ আছে। ৩ আমরা লিখব না। তাহলে ৩ এর জায়গায় কি লিখব? এটাই তো মিডল টার্ম। মাঝখানেরটাকে ভাঙাবো। ৫ মাইনাস পাশে x মাইনাস 1 তাহলে বা 10x স্কয়ার 10x মাইনাস ৫ এর সাথে x গুণ করলে কত হবে? 5x পরের চিহ্নটা কি হবে? মাইনাস এ প্লাস ২ এর সাথে মাইনাস 1 সমান ৫ এর সাথে x গুণ করবে 5x চিহ্নটা হবে মাইনাস এ প্লাস ২ এর সাথে x গুণ করবে। চলো আসো উপরে। প্রথম ২ টা থেকে বলো দেখি কত কমন যায়? 5x কমন যায়। এটা হলো কমন মানে একই সংখ্যা দিয়ে ভাগ করা। ৫ দিয়ে এটাকেও ভাগ যায়, এটাকেও ভাগ যায়। ৫ কমন নেও। নরমালি ছোটটা কমন যায়। আর এখানে x স্কয়ার আছে, এখানে x আছে। x টা কমন নিব। ওকে? মিডল টার্মে কি হয়? ভাঙানোর পর ২ টা কমন। তো প্রথম ২ টা দিকে যদি 5x কমন নেই তাহলে ভাই ৫ দিয়ে ১০ কে ভাগ করলে কত হয়? ৫ দুগুণে ১০ কমন মানে কি? ভাগ করা। ৫ দিয়ে যদি ১০ কে ভাগ করি ৫ দুগুণে ১০ আর এখানে x স্কয়ার মানে কয়টা x আছে? ২ টা x। তাহলে একটা x কমন নিলাম আরেকটা x হ্যাঁ? x স্কয়ার মানে ২ টা x একটা বাইরে গেল আরেকটা থাকবে মাইনাস। এখানে ৫ ও কমন নিলাম, x ও কমন নিলাম। তাহলে নাই মানে এখানে কত থাকবে? 1 থাকবে। ওকে? সবই যদি কমন নিই তাহলে এখানে নাই মানে 0 না কিন্তু কত থাকবে? ১ থাকবে। আর পরের ২ টা দেখে দাও। ২ আছে আর ১ আছে। এখানে x আছে এখানে x নাই। যদি কিছুই কমন না যায় যেমন এখানে কিছুই কমন যাচ্ছে না তখন নাই মানে কত কমন নিয়ে রাখবে বলো দেখি? ফর্মালিটি তো মেইনটেইন করতে হবে। ১ কমন নিই। ১ যদি কমন নিই ১ কমন নিলে যা আছে তাই থাকবে। 2x মাইনাস 1 তোমরা নিচে লিখে আসো আমি দেখে উপরে লিখছি। হ্যাঁ? তাহলে মিডল টার্মে প্রথমে ভাঙানোর পরেই কি হবে বলো দেখি? কমন। প্রথম ২ টা থেকে 5x কমন, পরের ২ টা থেকে নাই মানে 1 কমন। এবার আরেকটা কমন হবে কিন্তু হ্যাঁ? এবার কি দেখলাম? দেখো 2x মাইনাস 1 দেখলাম ২ জায়গাতেই আছে ভাই। তাহলে 2x মাইনাস 1 একটা কমন নিয়ে আসো। সেম জিনিস ২ জায়গায় আছে তাহলে 2x মাইনাস 1 একটা কমন নিয়ে নিই। তাহলে উল্টা দিকের ব্র্যাকেটে কি থাকবে? এখানে থাকবে 5x প্লাস আর এখানে কি থাকবে? 1 2x মাইনাস 1 এখানেও আছে, এখানেও আছে একটা কমন নিলাম। তাহলে উল্টা দিকের ব্র্যাকেটে থাকবে 5x আর এখানে কি প্লাস 1 রাইট? তাহলে বার করো হয় না হয়, হ্যাঁ? একদিকে লেখো হয়, আরেকদিকে না। একটু আগেই বললাম ২ টার গুণফল যদি 0 হয় তাহলে হয় ফার্স্ট এরটা 0 হবে, না হয় পরেরটা 5x প্লাস 1 সমান। তাহলে এখান থেকে বা 2x 2x ই মাইনাস 1 টা ওই পারে গেলে কি হবে? 1 হবে। আর আসো। তাহলে সুতরাং x সমান ১ এই ২ গুণ আছে ওই পারে। আর এখানে আসো তো 5x 5x ই প্লাস 1 ওই পারে গেলে হবে মাইনাস 1 সুতরাং x সমান মাইনাস 1 ৫ গুণ আছে। তাহলে x এর মান একটা 1/2 আর একটা x এর মান হচ্ছে ওকে? পরে অ্যান্সারটা লিখে দিও, হ্যাঁ? নির্ণয় সমাধান x সমান হাফ কমা মাইনাস 1/5 চলো এবার যাব ৭ এ, হ্যাঁ? আসো। দেখো কি আছে? 2/x² মাইনাস 5/x প্লাস 2 সমান x বলছে নট ইকুয়াল টু 0 হ্যাঁ? দেখো ওটা একটা। চলো। এটার আমরা কি করব ভাই দেখো? হ্যাঁ? তাহলে ১ম এ আমরা কি করব বলে দেখি উপর নিচে আছে তোমরা জানো। গুণ থাকলে গুণ করবে, স্কয়ার থাকলে স্কয়ার ভাঙাবে। উপর নিচে আছে লসাগু এটার নিচে x² আছে, এটার নিচে x আছে, এটার নিচে কিছুই নেই। এবার লসাগু কোনটা হবে? এখানে বলো দেখি x আছে আর এখানে x আছে। কোনটা লসাগু? বড়টাই লসাগু। লসাগু কত হবে? x আর x² এর লসাগু কত হবে?
তাহলে বলো দুইটা যদি সেম হয় তাহলে কি হবে? উপরে কি লিখলাম? আমরা দেখলাম এখানেও এক্স স্কয়ার এখানেও এক্স। যদি দুইটা সেম হয় না গুণ করতে হবে না ভাগ করতে হবে। কি করবে? তাহলে উপরেরটা যা আছে তাই বসাই দিবে। সেম কোথায় বুঝছো তো? এখানেও এক্স স্কয়ার লসাগু এক্স স্কয়ার। আমরা দেখলাম আরে দুইটাই সেম। ২ ২ আর এখানে কি করতে হবে মন দিয়ে শুনে, হ্যাঁ? লসাগুর নিয়ম কি? প্রথমে নিচেরটা দিয়ে নিচেরটারে ভাগ। এক্স দিয়ে যদি এক্স স্কয়ারে ভাগ করি, বলো এক্স দিয়ে এক্স স্কয়ারে ভাগ করলে কয়টা এক্স থাকবে বলো দেখি? একটা এক্স থাকবে। এক্স দিয়ে এক্স স্কয়ারে যদি ভাগ করি তাহলে কয়টা এক্স থাকবে বলো দেখি? একটা এক্স। এবার এই এক্স দিয়ে যদি ৫ কে গুণ করো তাহলে ৫ আর এক্স গুণ করলে কত হবে? 5x। এটাই তো লসাগুর এক্সাক্ট রূপ। প্রথমে ভাগ পরে গুণ। এক্স দিয়ে এক্স স্কয়ারে ভাগ করলে কি হবে বলো? এক্স দিয়ে যদি এক্স স্কয়ারে ভাগ করি একটা এক্স থাকবে। এই এক্স দিয়ে ৫ কে গুণ করলে 5x প্লাস। এটার নিচে কিছু নাই। নিচে কিছু না থাকলে এক ভাইবা করতে পারো ভাগ পরে গুণ। বা আমি বলব কি নিচে কিছু না থাকলে এত ভাবার দরকার নেই। ডাইরেক্ট কোনাকুনি গুণ হয়। লসাগুর সাথে এক্স স্কয়ার আর ২ গুণ। সেম থাকলে যেমন উপরেরটা উপরেরটাই। আর এটা যেমন সেম হয় নাই তাহলে প্রথমে ভাগ করলাম, ভাগ করলে এক্স, এক্স দিয়ে ৫ এর গুণ করলাম 5x আর এটার নিচে কিছু নাই। তাহলে এক্স স্কয়ার আর ২ গুণ করলে 0, 0। উপরেরটা মনে করে একটু সাজায় লিখি। স্কয়ারটা আগে নিয়ে আসলাম। তাই না? আগে পরে করতেই পারি 2x স্কয়ার। পরে লিখলাম ভাই -5x আর ২ টা লাস্টে লিখলাম। আর এটা কি হবে বলে দেখি? এই এক্স স্কয়ার ওই পরে যদি 0 এর সাথে গুণ হয় তাহলে তোমরা জানো 0 এর সাথে যাই গুণ করো এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এক্স স্কয়ার আর 0 গুণ করলে তো তাড়াতাড়ি লেখার চেষ্টা। ২ টা গুণ করলে কত হবে ভাই? চলো। এবারও দেখো এটা কিসের আকার? একটা মিডল টার্মের আকার হয়ে গেল। এক্স স্কয়ার আছে, এক্স আছে, তাই না? একটা সংখ্যা আছে। তো মিডল টার্ম করতে গেলে কি করবে ভাই? প্রথমেরটা লাস্টেরটা গুণ করবে। ২ আর ২ গুণ করবে। ফার্স্ট আর লাস্ট এখানে ২ আছে আর এখানে লাস্টে ২ আছে। ২ আর ২ গুণ করো। ২ দুগুণে ৪। তাহলে তোমাকে ভাই এমনভাবে ভাবতে হবে যাতে গুণ করলে ৪ হয়। গুণ করলে ৪ হয় আর মিডল টার্মটা যোগের কিন্তু এই লাস্টের চিহ্নটা ভাইটাল। কোন চিহ্নটা দেখবে বলো দেখি? লাস্টের চিহ্নটা। গুণ করলে এই যে এইটা আর এইটা ২ আর ২ গুণ করো। ২ দুগুণে ৪ আর এই চিহ্নটা দেখো প্লাস। তার মানে যোগ করলে কত হবে? ৫। যোগ করলে হবে ৫। ওকে? মিডল টার্ম মানে ভাই তোমাকে এমন ২ টা সংখ্যা খুঁজতে হবে যাতে গুণ করলে ৪ হবে। আর এটা যোগ কেন? কারণ এই চিহ্নটা দেখবে এখানে যোগ আছে যোগ। আর যদি বিয়োগ থাকে তাহলে বিয়োগ করে মিলাইতে হবে। তাহলে গুণ করলে ৪ যোগ করলে ৫ তাহলে সংখ্যা ২ টা কি হবে বলো? এটা মুখে, মুখেই হয় না? ৪ ও কে ৪। বলো ৪ আর ১ গুণ করলে কত হয়? ৪ ও কে ৪ হয়। আর বলো ৪ আর ১ যোগ করলে কত হয়? ৫ হয়। হয় কি হয় না? ২ আর ২ হবে না কিন্তু অনেকে। ২ দুগুণে ৪ হয় কিন্তু ২ আর ২ যোগ করলে ৫ হবে না ভাই, হ্যাঁ? আসো মিডল টার্মটা করি। মিডল টার্ম মানে ফার্স্টে যা আছে তাই থাকবে। মাঝখানের ৫ কে শুধু ভাঙায় লিখব ৪ যোগ ১। পাশে এক্স, এক্সই +2 +2 তাহলে বা 2x স্কয়ারে 2x স্কয়ারই মাইনাস ৪ এর সাথে x গুণ করলে কত হবে? 4x চিহ্নটা হবে প্লাস এ মাইনাস এ মাইনাস। ১ এর সাথে যদি x গুণ করো তার মানে 1 আর +2 ৪ এর সাথে x গুণ করলে হবে 4x আর ১ এর সাথে x গুণ করলে 1 +2 করে লিখি, হ্যাঁ? তাহলে প্রথম ২ টা থেকে আমরা 2x কমন নিই। তাহলে 2x যদি কমন নিই তাহলে কি হবে ভাই দেখো, তাই না? মিডল টার্মে ভাঙানোর পর বলো কমন নিব না? প্রথম ২ টা থেকে 2x যদি কমন নিই তাহলে ২ তো কমন নিলাম। আর x স্কয়ার মানে ভাই কয়টা x আছে? কয়টা x আছে? ২ টা। একটা কমন নিচ্ছ আর একটা x থাকে। ২ কমন নিলাম ২ লিখবো না। ২ তো লিখবো না দেখো। x স্কয়ার মানে ২ টা x তোমরা নিচে, নিচে লিখে যাও ভাই। x স্কয়ার মানে ২ টা x তোমরা বলবে আচ্ছা একটা x বাইরে গেল আরেকটা x ভিতরে। আর এখানে আ x তো কমনই নিলাম x লিখবো না। ২ দিয়ে ৪ কে ভাগ করো। ২ দিয়ে ৪ কে ভাগ করলে ২ দুগুণে ৪। তাই না? ২ দিয়ে যদি ৪ কে ভাগ করি ২ দুগুণে ৪। আর পরের ২ টা থেকে কত কমন যায়? নাই মানে ১ কমন নিই ভাই। ১ কমন নিলে খেয়াল করো ভাই x, x ই। আর এই চিহ্নটা কি হবে বলে দেখি? প্লাস আর থাকবে না কিন্তু।
মাইনাস যেহেতু কমন নিচ্ছে এই মাইনাস আর প্লাস গুণ হবে কোনটা বুঝছো তো? যেহেতু মাইনাস কমন নিচ্ছ ভাই মাইনাস এই মাইনাস আর এই যে প্লাস গুণ হবে তার মানে প্লাস দিয়ে মাইনাস দেখি চিহ্নটা গুণ হয় কি এই মাইনাস আর প্লাস গুণ হবে তার মানে প্লাস দিয়ে মাইনাস কি চলো এবার দেখলাম আরে দুইটা আবার সেম দুইবার কমন নিতে হয় প্রথমে দুইটা দুইটা করে পরে আবার এই যে এনেও দেখবে এক্স মানে দুইটা সেম হবে এই দুইটা থেকে একটা যদি কমন নিয়ে নিই সামনে নিয়ে আসি এক্স মাইনাস টু তো কমন গেলেও এটা আর লিখবো না উল্টা দিকের ব্র্যাকেটে কি রইলো বলে দেখি তাহলে তোমরা বলবে এখানে থাকবে টু এক্স আর এখানে কি থাকবে মাইনাস মিডিল টার্ম কমপ্লিট এবার হয় না হয় করে লেখার চেষ্টা তার মানে কি হবে হয় ফার্স্টেরটা জিরো হবে না হয় পরেরটা জিরো হবে হয় প্রথমেরটা জিরো হবে না হয় পরেরটা জিরো হয় প্রথমে কি আছে এক্স মাইনাস টু এক্স মাইনাস আর না হয় পরে আছে টু এক্স মাইনাস এক্স মাইনাস তাহলে এক্স এর মান কত বলো দেখি এক্স এর মান কত হবে তাহলে বাদও এখানে টু এক্সই মাইনাস ওয়ানটা ওই পারে গেলে হবে প্লাস ওয়ান তাহলে এক্স এর মান কত হবে এক একই দুই গুণাকারে আছে ভাই দুই পারে গেলে ভাগ হবে টু এক্স মাইনাস ওয়ানটা ওই পারে গেলে হবে প্লাস ওয়ান তারপরে এক্স এর মান কত হবে দুই গুণ আছে ওই পারে গেলে ভাগ হবে এক ওকে তাহলে পরে আনসারটা লিখে দিও নির্ণয়ের সমাধান এক্স এর মান 2 হবে কমা হাফ হবে ওকে তাহলে উপর নিচে থাকলে লসেও করবে সিম্পল যদি গুণ থাকে গুণ করবে স্কোয়ার থাকলে স্কোয়ার ভাঙাবে বুঝছো কি বললাম চলো তাহলে 7 হলেও এবার আসো ভাই 8 তাহলে বাদও হ্যাঁ এখানেও ডাকটা এটা উপর নিচে আছে লসই করতে হবে ভাই হ্যাঁ এটা সমান সমান 1 x নট ইকুয়াল টু -2, 6 দেওয়া হচ্ছে ওকে তোমরা 1 অবধি লেখো আমরা এক কাজ করি হ্যাঁ গুণ আছে না চলো ওই গুণটা করে দিই ব্র্যাকেট মানে গুণ আছে কিন্তু চলো গুণটা করে দিই এটা যা আছে তাই রাখলাম গুণটা পরেও করতে পারতাম প্লাস এখানে x মাইনাস 6 আর এখানে উপরে বলো দেখি এখানে 6 দিয়ে কিন্তু উপরে গুণ হবে হ্যাঁ 6 দিয়ে x এর গুণ করো ভাই 6x মাইনাস 6 দিয়ে যদি 2 কে গুণ করো তাহলে 6 দ্বিগুণে 12 একটা জিনিস খেয়াল করো 6 কিন্তু নিচে গুণ করবে না 6 এটা কোথায় গুণ আছে উপরে 6 কিন্তু এটা কার সাথে গুণ আছে বলে দেখি উপরের সঙ্গে নিচে গুণ করতে যায় না কিন্তু হ্যাঁ তাহলে 6x 6 দ্বিগুণে 12 সমান চলো এবার লসাগু করে দিই আসো হ্যাঁ দেখো আস্তে আস্তে একটু লেভেল বাড়ছে কিন্তু হ্যাঁ খেয়াল করো উপর নিচে আছে ভাই দুইটাই লসাগু ভাই এত চাপের কিছু নেই x প্লাস 2 হবে লসাগু আর x মানে 6 হবে লসাগু দুইটাই হবে লসাগু হ্যাঁ উপর নিচে আছে ভাই লসাগু হবে দুইটাই লসাগু এটাও হবে লসাগু এবার নেক্সট কাজ কি আমি বলছিলাম দুইটাই যদি লসাগু হয় না ভাই এত ভাবার দরকারই নেই গুণ ভাগ এত কিছু করা দেবেন ডাইরেক্ট কোনাকুনি গুণ এইটার সাথে এইটা গুণ হবে তা আমরা মনে করি একবারে গুণ করি না গুণ আকারে রাখি হ্যাঁ এক্স মাইনাস টুর সাথে গুণ হবে এক্স মাইনাস প্লাস আর এইটার সাথে এইটা গুণ হবে 6 মাইনাস 12 এটার সাথে কত গুণ হবে এক্স প্লাস 2 কোনাকুনি গুণ তাহলে এক্স মাইনাস টুর সাথে কত গুণ হবে এক্স মাইনাস 6 প্লাস আর এদিকে 6 মাইনাস 12 ইন্টু এক্স প্লাস 2 দুইটাই যখন লসগু হবে এত ভাবার দরকার নেই আর কি যদি অ্যাকচুয়াল প্রসেস হচ্ছে এটা দিয়ে এটা ভাগ করতে হয় এক্স প্লাস টু কাটা যাবে এটা বাজবে এটা দিয়ে এটা গুণ তো আমি বলবো দুইটাই লসগু বলে এত ভাবার দরকার নেই ডাইরেক্ট কোনাকুনি গুণ এটার সাথে এটা এটার সাথে এটা। চলো বাদও এবার সব গুণগুলা করতে হবে হ্যাঁ দেখো 3 জায়গায় গুণ আছে চলো সব গুণই করতে হবে ভাই তা আসো প্রথমে এই গুণটা করি হ্যাঁ তোমরা জানো কিভাবে করবো এক্স যাবে প্রথমে এক্স এর সাথে এক্স স্কোয়ার এই এক্স এর যাবে 6 এর এখানে ভাই হ্যাঁ তাহলে মাইনাস তো আসো পরে 2 কে পাঠাতে হবে 2 কে পাঠাই ভাই এক্স এর এখানে তাহলে হবে 2x এই 2 কে যদি 6 এর ওখানে পাঠাও তাহলে মাইনাসে প্লাস 6 দুগুণে x এর সাথে x এর গুণ x এর সাথেই 6 এর গুণ
তারপরে এই 2 দিয়ে x রে গুণ করলে হবে 2x, 2 দিয়ে 6 কে গুণ করো 6 2 প্লাস এবার এই 6x দিয়ে যদি x কে গুণ করো তাহলে তোমরা বলবে 6 মাইনাস, সরি মাইনাস তো না প্লাস। এই 6x এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে 6 আর 2 গুণ করলে কত হবে? 6 দুগুণে 12x। এবার এই -12 দিয়ে গুণ করো দুইটাকে তাহলে হবে -12x পরে চিহ্নটা হবে প্লাস দিয়ে মাইনাস দিয়ে মাইনাস 12 দুগুণে 6x দিয়ে x এর গুণ করলাম 6x স্কয়ার, 6x দিয়ে 2 রে গুণ করলাম 12x আর 12 দিয়ে x কে করলে হবে 12x 12 দুগুণে চিহ্নটা প্লাস দিয়ে মাইনাস চলো নিচের গুণটাও কমপ্লিট করে দিই চলে আসো। x আর x গুণ করলে তোমরা বলবে x স্কয়ার, x এর সাথে যদি 6 গুণ করো তাহলে হবে -6, x আর x গুণ করলে x স্কয়ার, x এর সাথে 6 গুণ করলে 6 আর এখানে 2 এর সাথে যদি x গুণ তাহলে হবে +2। এবার এই 2 এর সাথে যদি 6 গুণ তাহলে প্লাস দিয়ে মাইনাস x এর সাথে x গুণ করলাম x এর সাথে 6 গুণ করো 6 আর 2 এর সাথে x 2 আর 6 গুণ করো তাহলে এবার অনেকগুলা গুণ করলাম একটু আকারটা বড় হয়ে গেল। চলো এবার আমি উপরে লিখি হ্যাঁ চলো এটা তো বড় হলো আস্তে আস্তে দেখবে লাস্টের দিকে একটা অঙ্ক আছে এটা খুব বড় হবে হ্যাঁ তো তৈরি থাকো বড় বড় সমাধান সলভ করার জন্য হ্যাঁ। তো চলো ভাই আগে বর্গমূল করবো না হ্যাঁ আগে যোগ বিয়োগ করি একটু হ্যাঁ তাহলে বলো এক্স স্কোয়ার 6টা এক্স স্কোয়ার এখানে একটা এক্স স্কোয়ার তাহলে বলো 6টা আর একটা মিলে কয়টা এক্স স্কোয়ার হবে 9 মানে একটা এক্স স্কোয়ার না 7টা আর এটা কাইটে দাও তো ভাই +12x -12x কাটো অন্য কালি দিয়ে দেখাই দেখতে সুবিধা এই 12 কাইটে দাও তাহলে x দুই জায়গায় রাখলো 6x 2x বড় সংখ্যার চিহ্ন মাইনাস এবার দুইটাই সেম এটাও মাইনাস সেম চিহ্ন হইলে না যোগ হবে তাহলে 6টা x আর 2টা x তাহলে মিলা কয়টা x হবে 8টা x রাইট সংখ্যাগুলো করো তো এখানে +12 আর এখানে কি আছে -24 তাহলে 12 আর 24 এর মধ্যে 24 বড় সবসময় বড় সংখ্যার চিহ্ন মাইনাস এবার দুইটা আলাদা চিহ্ন 12টা প্লাস 24টা মাইনাস দুইটা আলাদা হলে বিয়োগ করব 24 থেকে 12 বিয়োগ করলে কত হবে ভাই 12 হবে রাইট নিচে আসো ভাই এক্স স্কয়ার এনে যদি যোগ বিয়োগ করো 6x আর 2x বলো দেখি 6 বড় না 2 বড় অবশ্যই 6 বড় 6 এর চিহ্ন কত ভাই 6 এর চিহ্ন এবার দুইটা আলাদা না একটা মাইনাস একটা প্লাস তাহলে 2 বাদ দাও আলাদা হইলে বিয়োগ হ্যাঁ -12 12 সমান সমান ওই পারে কত রইল ভাই 1 একের নিচে নাই মানে ভাবতেই পারি 1 আছে এবার বর্জনন করে দিব হ্যাঁ এই লাইনটা মুছে দিই এবার কোনাকুনি যদি গুণ করি এই একদিকে করলেই হয় এদিকে করি এদিকে বড় আছে 1 দিয়ে 7 কে গুণ করলে 1 দিয়ে গুণ করলে এগুলোই হবে 7x স্কয়ার 1 দিয়ে 8 কে গুণ করলে 8 কে 8x তাই হবে 1 দিয়ে 12 কে গুণ করলে 12 কে 12 এবার এই 1 দিয়ে গুণ করো এই 1 দিয়ে যদি গুণ করো তাহলে x স্কয়ার হবে 1 দিয়ে গুণ করো -4x 1 দিয়ে 12 কে গুণ 12 কে 12 হবে চলো একটা কাজ করে দিই ভাই এই -12 আর এই -12 কাইটে দিই একই জিনিস কাটা যায় বাদিক ডান দিক হ্যাঁ দেখো সবগুলো একবারে নিয়ে আসি ভাই হ্যাঁ এক্স স্কোয়ারও আছে এক্সও আছে যদিও এটা মিডিল টার্ম হবে না কিন্তু একবারে আনতে হবে 7x স্কোয়ার -8x তাহলে বলো প্লাস আছে তাহলে এটা সমান সমান পার করে যখনই ভাই বাদিকে আসবে কি হয়ে যাবে মাইনাস আর 4x টা আছে মাইনাস তাহলে বাদিকে আসলে কি হয়ে যাবে ভাই এটা হয়ে যাবে প্লাস সমান সমান ওকে তাহলে বাদও 7টার থেকে যদি একটা বাদ দিই 7টা এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ দিব তার মানে কয়টা এক্স স্কোয়ার থাকবে কয়টা এক্স তাই না 7টার থেকে একটা বিয়োগ করবো সিম্পল 6টা এক্স স্কোয়ার আর এক্স এর সাথে এক্স যোগ বিয়োগ করো বড় সংখ্যা 8 8 এর চিহ্ন মাইনাস দুইটা আলাদা একটা মাইনাস একটা প্লাস তাহলে বিয়োগ হবে তাহলে 8টা এক্স থেকে 4টা এক্স যদি বাদ দিই তাহলে কয়টা এক্স থাকবে ভাই 4টা এক্স এখানে 8টা এখানে 4টা বড় সংখ্যার চিহ্ন মাইনাস 8 এর থেকে 4 বাদ দিলে কত হবে
তাহলে এটা দেখো মিডিল টার্ম হবে কি, আমি বলছি এক্স স্কোয়ার আর এক্স থাকলে নর্মালি মিডিল টার্ম হয়, কিন্তু তিনটা সংখ্যা লাগে, তিনটা। মনে করো মিডিল টার্ম করবে না, তিনটা সংখ্যা। দেখো একটা এক্সাম্পল দিই, এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 15, একটা এক্স স্কোয়ারের টার্ম লাগে, আর একটা এক্স এর টার্ম লাগে, আর একটা ধ্রুবক পদ। ধ্রুবক পদ মানে একটা সংখ্যা, এটার সাথে এক্স টেক্স কিচ্ছু থাকবে না, তিনটা পদ থাকে। কিন্তু এখানে দেখো দুইটা আছে, এক্স স্কোয়ার আছে ভালো কথা, এক্সও আছে ভালো কথা, কিন্তু একটা সংখ্যা লাগতো, 8 9 10 কিছু একটা লাগতো, যেহেতু নাই তাহলে এটা মিডিল টার্ম হবে না। তাহলে মিডিল টার্ম যদি না হয়, শুধু এক্স স্কোয়ার আর এক্স থাকলে কি করবে তাহলে বলো দেখি? খুব সিম্পল, জাস্ট যত কমন যায় কমন নিয়ে দুইটা ফ্যাক্টর বানায় দাও। ওকে, তো মিডিল টার্ম হবে না, কি করব? কমন নাও। বলো দেখি, 2 দিয়ে 2টাকে ভাগ যায়, 2 কমন নাও। আর দুই জায়গাতে এক্স আছে ভাই, এক্সও কমন নাও। দুই জায়গাতে এক্স স্কোয়ার এক্স আছে, আমরা এক্স কমন নিলাম। আর 2 কেন? এমন একটা সংখ্যা খুঁজতে হবে যেটা দিয়ে 2টাকেই ভাগ যায়। আমি দেখলাম হ্যাঁ 2 দিয়ে 2টাকেই ভাগ যায়। তাহলে ভিতরে কি থাকবে বলো ভাই? 2 দিয়ে 6কে ভাগ করলে 3 দুগুণে এক্স স্কোয়ার, মানে কয়টা এক্স আছে এখানে? 2টা। একটা গেল বাইরে, আরেকটা থাকবে মাইনাস এন এক্স স্কোয়ার, মানে 2টা এক্স, একটা বাইরে গেল আরেকটা ভিতরে। আর এখানে দেখো 2 দিয়ে যদি 4কে ভাগ করো না, তাহলে 2 দিয়ে 4কে ভাগ করলে কত হবে? 2 দুগুণে 4, আর এক্স তো কমনই নিলাম। ওকে, কমনটা বুঝছো? 2 দিয়ে 6কে ভাগ করলে, কমন মানেই ভাগ করা। কমন নেওয়া মানে কি অ্যাকচুয়ালি ভাগ করা। তো 2 দিয়ে 6কে ভাগ করলে 3 দুগুণে 6, 2 দিয়ে 4কে ভাগ করলে 2 দুগুণে 4। আর এখানে এক্স স্কোয়ার মানে খেয়াল করো, এক্স স্কোয়ার মানে কত ভাই? এক্স স্কোয়ার মানে দেখো এখানে 2টা এক্স আছে, একটা গেল বাইরে আরেকটা সিম্পল, একটা বাইরে একটা ভিতরে। সিম্পল, একটা রুমে 2 জন স্টুডেন্ট আছে, একজন বাইরে গেলে ভিতরে কয়জন থাকবে? একজনই থাকবে। এখানে এক্স 2টা আছে, একটা বাইরে গেল আরেকটা ভিতরে। আর এখানে এক্স তো একটা ছিল, একটা কি বাইরে পাঠিয়ে দিয়েছি। আর 2 দিয়ে 4কে ভাগ করলে 2 দুগুণে 4। এবার দেখো, এবার তাহলে কি করব ভাই? এবার ওই মিডল টার্মের হয় না হয়ের মতো, হ্যাঁ? এখানে 2টা সংখ্যা আছে, এটা 2x আর একটা হচ্ছে এটা। 2টার গুণফল 0, মানে হয় প্রথমেরটা 0 না হয় পরেরটা 0। আসো লেখো, হয় যখনই 2টা ফ্যাক্টর হবে না, যেভাবেই হোক, সে মিডল টার্ম করে হোক, কমন নিয়ে হোক, যেভাবে, হয় প্রথমেরটা 0 হবে, না হয় ভাই পরেরটা 0। 3x মাইনাস 2, আসো তাহলে বা x সমান সমান কত হবে? তোমরা বলবে 0 0ই, 2 গুণ আছে ওই পারে গেলে ভাগ হবে। তাহলে সুতরাং x এর মান কত হবে? 2 দিয়ে 0কে ভাগ করলে, রাইট? আর এখানে বাদেও 3x 3x, তাহলে 2 ওই পারে গেলে কত হবে? +2। তাহলে সুতরাং x সমান সমান কত হবে? 2 2, 3 গুণ আকারে আছে, ওই পারে গেলে ভাগ। খেয়াল করো, 3x 3x এ -2 ওই পারে গেলে হবে +2, তার মানে x এর মান কত হবে? 2 2, এই 3 গুণ আছে ওই পারে গেলে কত হবে? ভাগ হবে। দেখো x এর মান কত হবে? পরে নির্ণয় সমাধান দিয়ে অ্যান্সার গুলো লিখে দেবো, হ্যাঁ? চলো 9 অবধি করবো লাস্ট আজকে, হ্যাঁ? চলো ডাকটা একটু তাড়াতাড়ি লেখো ভাই। 1/x-3 - 1/x+5 = x not equal to 3 - 5, এগুলো না লিখলে হবে তোমার। চলো উপর নিচে আছে, চলো একটু স্পিডে চলি ভাই। দুইটাই লসাগু হবে, একটা x-3 আর একটা বলবে তোমরা x+5, দুইটাই হবে। তো দুইটাই লসাগু হলে আমি ভাবছি কোনো ভাবার দরকার নেই, x+5 দিয়ে 1 কে গুণ করো, তাহলে x+5 মাইনাস x-3 দিয়ে 1 কে গুণ করো, তার মানে কত? সমান সমান, আসো ভাই। তো চলো x+5 x+5ই মাইনাস x, আর এই চিহ্নটা কি হবে? মাইনাসে মানে +3, আর এখানে x আর x গুণ করো, তার মানে কত হবে? x²। আর x দিয়ে যদি 5 কে গুণ করা হয়, তার মানে কত হবে? 5x। x দিয়ে x কে গুণ করো x², x দিয়ে 5 কে গুণ করো 5x, এখানে 3 দিয়েও দুইটাকেই গুণ হবে, হ্যাঁ? তো আগেও তোমরা কয়েকটা গুণ করলে -3, আর 3 দিয়ে যদি 5 কে গুণ করো, প্লাসে মাইনাসে, x দিয়ে x এর গুণ করো x², x দিয়ে 5 কে গুণ করো 5x, 3 দিয়ে x কে করো 3, 5 কে গুণ। তো ভাই উপরে দেখো x
উপরে 5 আর 3 যোগ করলে কত হবে ভাই? 8 হবে। আর নিচে দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আর এখানে যোগ বিয়োগ যদি করো তোমরা বলবে বড় সংখ্যার চিহ্ন প্লাস 5টার থেকে 3টা বাদ দিলে কয়টা এক্স? -15। বড় সংখ্যার চিহ্ন প্লাস, দুইটা আলাদা না তাহলে বিয়োগ হবে। 5টার থেকে 3টা গেলে 2টা। করে লিখি। এবার তাহলে লসাগুর পরে গুণ-টুন হইলো, যোগ-বিয়োগ হইলো, এবার কি করব? বজ্রনন। লসাগুর পরে ভাই বজ্রনন করতেই হবে। এবার এদিকে করি না, ১ দিয়ে করি। কেন ১ দিয়ে করব? যেদিকে খুশি করা যায়, এদিকে স্কয়ার আছে দেখলাম এদিকে করি। তাহলে ১ দিয়ে যদি গুণ করো তাহলে তোমরা বলবে এগুলাই হবে এক্স স্কয়ার প্লাস 2x। ১ দিয়ে 15 করলে মাইনাস। আর এদিকে ৬ দিয়ে যদি ৮ কে গুণ করো তাহলে তোমরা বলবে কত? স্কয়ারটে। সবগুলো একবারে নিয়ে আসো কারণ এটা মিডল টার্ম হবে। এক্স স্কয়ারও আছে, এক্সও আছে, হ্যাঁ? মিডল টার্ম করতেই হবে এবার। প্লাস 2x ই -15 যা আছে তাই। বলো 48 কে টাইনা যদি এই পারে নিয়ে আসি তাহলে ভাই প্লাস আছে এই পারে আসলে কি? সমান সমান পার করে এই পারে আসলে তোমরা জানো তাহলে বাদো এক্স স্কোয়ার প্লাস 2x এনে বলো বড় সংখ্যার চিহ্ন কি? মাইনাস। দুইটা সেম, এটাও মাইনাস এইটাও মাইনাস, তাহলে যোগ হবে 48 আর 15 যোগ করলে কত হবে? 63। তাহলে এবার মিডিল টার্ম করতে হবে ভাই। গুণ করলে 63 আর বিয়োগ করলে 2। মুখোমুখি হয় 7 9 63, 9 আর 7 গুণ করলে 63 হবে, আবার বিয়োগ করলে 2 হয়। তাহলে আসো বাদ হবে এক্স স্কোয়ার প্লাস 2 এর জায়গায় আমরা কি লিখতে পারি? 9 মাইনাস পাশে এক্স মাইনাস 63 তাহলে বাদ এক্স স্কোয়ার প্লাস 9 এর সাথে যদি এক্স গুণ করি তাহলে হবে 9x। চিহ্নটা হবে প্লাস দিয়ে মাইনাস দিয়ে মাইনাস। এখানে 7 এর সাথে যদি এক্স গুণ করি তাহলে হবে 7x মাইনাস 63। ভাঙানোর পর দুইটা করে কমন। প্রথম দুইটা থেকে আমরা কত কমন নিতে পারি ভাই? এক্স এক্স কমন নিলে তোমরা জানো দুইটা এক্স আছে, একটা বাইরে একটা ভিতরে। প্লাস 9x তো কমন নিলাম, থাকবে 9 মাইনাস পরের দুইটা থেকে 7 যদি কমন নিই ভাই তাহলে আসবে এক্স। চিহ্নটা হবে মাইনাস দিয়ে প্লাস 7 দিয়ে 63। তাহলে বাদও এক্স প্লাস 9 দুই জায়গাতেই আছে, চলো একটা কমন নিয়ে নিই। আর উল্টা দিকের ব্র্যাকেটে কি থাকবে? তাহলে এক্স প্লাস 9 তো একটা কমনই নিয়ে নিলাম। উল্টা দিকের ব্র্যাকেটে থাকবে এক্সই কমন নিলাম। আর এখানে কত আছে? মাইনাস। তাহলে হয় না হয় করে দাও। হয় না হয়। হয় ফার্স্টেরটা সমান সমান, আর না হয় এদিকে পরেরটা তাহলে সুতরাং এক্স সমান সমান কত হবে? প্লাস 9 টা ওই পারে গেলে মাইনাস। আর এক্স সমান সমান -7 টা ওই প্লাস 7। প্লাস 9 ওই পারে গেলে -9 এক্স এর -7 টা ওই পারে গেলে +7। এই 9 টাই থাকলো আজকে। বাকি অঙ্কগুলো নেক্সট দিন করা হবে, হ্যাঁ? ঠিক আছে তাহলে থাকলো এতদূর।